সকাল সকাল ননদের হাতে ধরিয়ে দিয়েছি মোচা, ও নিয়ে এখন যাচ্ছে ছাদের উপর ছাড়াতে। যে মোচাটা আর কি আমার মা নিয়ে এসেছিলো। আর এখানে আমি দেখো মাছের ডিম নিয়ে এসছে তোমাদের দাদাভাই। মাছের ডিমটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। আজকে রান্না করব হচ্ছে আর মাছের ডিমের ঝোল আলু দিয়ে, আর সাথে নিয়ে এসছে চিংড়ি মাছ, একটু বড় সাইজের, কিন্তু এটা মোচা দিয়ে করব। আর এই দেখো আলু কেটে নিয়েছি, এখানে হচ্ছে আদা ছাড়িয়ে নিয়েছি মশলা করার জন্য, আর এখানে তো ডিম ভাজতেই দিয়ে দিয়েছি। তো রান্না তো ওটাই হবে, আলু দিয়ে হচ্ছে মাছের ডিমের ঝোল আর চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না। তো তার জন্য আমি সব কিছু জোগাড় জানতি করে নিয়েছি। আর এই মাছের ডিম এত পরিমাণে ফুটে, তো আমি তো ভাজতেই পারি না, তোমাদের দাদা ভাইকে দিয়েই ভাজাচ্ছি। তো এই দেখো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু তুলে নিচ্ছি। এই ফার্স্ট টাইম আমি মাছের ডিমগুলো পিস পিস করে কেটে নিয়ে ভাজলাম। এর আগে কিন্তু আমি গোটা ডিমই ভেজে নিতাম, তারপরে ঝোলে দিয়ে আর কি পিস করে কেটে নিতাম। আর এ দেখো এখানে আলুগুলোও ভেজে নিচ্ছি মাছের ডিম রান্না করার জন্য। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মোচাটা আমার ননদ কেটে ধুয়ে রেডি করে দিয়ে গেছে। মোচাটা আমি এখন ভাপ দিয়ে নিচ্ছি। আর মোচাতে যা কষ আর আঠা থাকে, তো একটু ভাপ না দিলে খাওয়া যাবে না। আবার কিছু কিছু মোচা আছে তিতও হয়, কিন্তু এই মোচাটা আমাদের তিতো হয়নি। দেখেছো মোচাটা কি সুন্দর ফুটে গেছে। এবার আমি নামিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। এদিকে মোচাটা আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম, আর এদিকে মা ডাকাডাকি করছে প্রসাদ খেতে। তো চলো এখন কি দিচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো মা আম, রুটি আর বুদিয়া দিয়েছে। এটা কিন্তু মা বাড়িতে হাতে আর কি ভেজেছে, যদিও এটা ভালো হয়নি, কিন্তু মা চেষ্টা করেছে। খাওয়া দাওয়া করে চলে আসলাম আবারও সেই রান্নাঘরে। আর এই দেখো এখন মশলা কষাচ্ছি, তো মাছের ডিমটা রান্না করব। তো এই দেখো মশলা কষানো কমপ্লিট। এবারে আমি দিয়ে দিয়েছি আলু। তো আলুটা দিয়ে মশলা দিয়ে খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নেব, আর তারপরে দিয়ে দেব হচ্ছে জল। তো এই দেখো আমি জলও দিয়ে দিয়েছি। আর ঝোলের কালারটা দেখেছো কত লাল লাল হয়েছে। তো চলো এবার মাছের ডিমগুলো দিয়ে আমি ভালো করে ঢেকে দেব। আর মাছের ডিম একসাথে দিলে একটু বেশি করে ফুটলে খুব সুন্দর খেতে সিদ্ধও হয় আর নরম হবে। তো চলো এখন তরকারিতে জল দিয়ে ঢাকা দিয়ে চলে আসলাম ছাদের উপরে। আর এই দেখো কি সুন্দর হাওয়া বইছে। আর এইদিকে দেখো আমাদের জুঁই ফুল গাছটা হাওয়ায় দুলুনি খাচ্ছে। আর এই জুঁই ফুল দেখেছো কত ফুটেছে, আর ফুলের এত সুন্দর সেন্ট, হাতে যদি নেওয়া হয় হাতও অনেকক্ষণ ধরে গন্ধ হয়ে থেকে যায়। এই এখন কিন্তু জুঁই তারপরে বেলি এই ফুলগুলোর সিজন, খুব সুন্দর লাগে আর সেন্টটাও খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, রেমাল ঝড়ে আমাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটাই এবার তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো বন্ধুরা আজকেও কিন্তু হাওয়া হচ্ছে, কিন্তু ওই দিনকার মতন আর কি না। তো কিন্তু আজকেও মোটামুটি বেশ হাওয়া আছে। তো চলো এবার তোমাদের দেখায় আমাদের রেমান ঝড়ে কি ক্ষতি হলো। তো এই দেখো বন্ধুরা, আমাদের এই যে বাড়ির বাইরের দিকে টালি বসানো আছে, হুড়মুড় করে রাতের বেলায় ভেঙে পড়ে আছে। সকালে আমরা ঘুম থেকে উঠে এটাই দেখছি। তো এত বড় ক্ষতি হবে আমরা কিন্তু ভাবতেও পারি না। কি বন্ধুরা তোমরা কি সত্যি সত্যি ভাবলে যে আমাদের এটা রেমান ঝড়ে হয়েছে? না বন্ধুরা, এটা মিস্ত্রিদের দোষে আর কি হয়েছে। ভালো করে ওরা টালিগুলো বসাতে পারেনি, সেই কারণে এই টালিগুলো ফাঁকা হয়ে গেছিলো, কিন্তু আমরা সেটাকেও লক্ষ্য করিনি। ননদ লক্ষ্য করেছিল যখন বিকালে ও হাঁটছিল, কিন্তু ও বলবো করে ভুলে গেছিলো। তো সেই কারণে এটা পড়ে একদম টালিগুলো তছনছ হয়ে গেছে। আর এই দেখো আমাদের গেটের সামনে আছে গৌরনিতাইয়ের ঠাকুর আর হচ্ছে রাধাকৃষ্ণ। তো চলো এখন বাড়ির ভিতরের দিকে যাওয়া যাক। তোমরা সবাই বাড়ি দেখতে চাও, তো এই দেখো হালকা পাতলা করে কিছুটা একটু বাড়িটাও তোমাদের সাথে আর কি শেয়ার করা হয়ে গেল। তো এইবার তোমরা বুঝে নাও আমাদের বাড়িটা কেমন। এই দেখো ফিরে আসলাম আবার সেই আমার রান্নাঘর। তো এই দেখো আমার মাছের ডিমের বড়ার ঝোল কিন্তু রেডি। তো এবারে আমি একটু নামিয়ে নেব। তো তার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করছি। তো দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে বলো তো।
চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে এই দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু এটা অনেকটাই বড় চিংড়ি ছিল। আর এই বড় চিংড়ি দিয়ে কিন্তু ভালো লাগে না, এইভাবে কেটে নিলেই ভালো লাগবে। আর এখানে আদা জিরা বেটে নিয়েছি মোচা রান্না করার জন্য। আর এই দেখো মোচাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তো আমি এবার মোচাটা রান্না করব। তো এই দেখো আমার মোচা কিন্তু রান্না কমপ্লিট, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে কারেন্ট ছিল না। তো অন্ধকারে না ভিডিও করতে ভালো লাগে না। আর এই দেখো এখানে ননদকে খেতে দিয়ে দিয়েছি, আর মোচাটাও কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। তো বন্ধুরা দেখতেই পেলে আজকে রান্না বান্না কি করলাম। আজকে রান্না বান্না হয়েছিল হচ্ছে মাছের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, আর চিংড়ি মাছ দিয়ে মোচার ঝাল, আর হচ্ছে ভাত। আর আজকে যেমন আমাদের সকাল থেকে 11টা পর্যন্ত কারেন্ট ছিল না, সেই কারণে তেমনভাবে কিছু ভিডিও শেয়ার করতে পারিনি। আর ননদরা তো এখন আমাদের বাড়িতেই রয়েছে, তো খাওয়া দাওয়া সমস্ত কাজবাজ কমপ্লিট। তোমাদের দাদাভাই তো দোকানে চলে গেছে, আর এখন হচ্ছে আমি স্নান করে আসলাম। তো এত গরম পড়েছে, আর এই গরমের মধ্যে যদি কারেন্ট না থাকে কতই না বিরক্তি লাগে। এই দেখো আমাদের পুচকুসোনাটা, আমি ভিডিও করছি তো আবার আমার দেখছে যে আমি কি করছে আর কি বলছে। তো ওকে বলছি আয়, আবার কপিরাইট মানে এই কমেন্ট বন্ধ হয়ে যাবে। এই দেখো আসছে আর চলে যাচ্ছে টুকটুক টুকটুক করে। তো যাই হোক চলো বন্ধুরা, আবার দুপুরে খাওয়া দাওয়ারও টাইম হয়ে গেছে। গুড আফটারনুন সবাইকে। তো এখন হচ্ছে বাজে 1:15। তো সকালের পর থেকে সেই এতক্ষণে তোমাদের সামনে আসলাম, আর তেমন কিছু কাজ বাজও আজকে শেয়ার করা হয়নি। আর এই দেখো পুচকুটা এখানে ঘুরঘুর ঘুরঘুর করছে, এখানে আমার বাবু টিভি দেখছে, আর দুই ভাইয়ে খেলা করছে আর কি। তো যাই হোক চলো এখন, তো আবার পরে আসবো। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। টাটা দেয় বল, টাটা। কিছুক্ষণ আগেই তোমাদের বললাম দুপুরের খাওয়া দাওয়া এখনো হয়নি। এই দেখো এক এক করে দুপুরের খাওয়া শুরু। আমার ননদের মেয়ে একটু ক্যামেরাতে কথাও বলতে চায় না, আবার তাকাতেও চায় না। আর তোমাদেরকে দেখাচ্ছে ও কি কার্টুন দেখে, ভাত খাওয়ার থেকে কার্টুনটা কিন্তু বেশ পরিমাণে দেখে। এই দেখো চলে আসলাম একদম বিকালবেলায়। মটর আর আলু সিদ্ধটা মাই করে দিয়েছে, আর আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর মশলা করে নিয়েছি, আদা রসুন আর কি যা যা লাগে। এই দেখো আজকে আমার ননদ বানাচ্ছে ঘুগনি। আমি সবকিছু রেডি করে দিয়েছি, আমি আর মা হচ্ছে মটর সিদ্ধ করে দিয়েছে, আর আমি পেঁয়াজ রসুন মশলা করে দিয়েছি। আর ও হচ্ছে লাস্ট টাইমে খুন্তি নেড়ে নামটাও নেবে যে আমি ঘুগনি বানিয়েছি। তো এই দেখো চলো দেখো কিরকম করে আমার ননদ ঘুগনি বানাই। ঘুগনি খাবো আমরা। রান্না করছে ননদ আর আমি করছি ভিডিও। আর আমাকে যদি কেউ একটু রান্না করে হেল্প করে কত ভালো লাগে, তাই না বলো? আর একবার বলাতে আমার ননদ কিন্তু বললো হ্যাঁ আমি রান্না করছি, তোমাকে করতে হবে না। আমার ননদ কিন্তু ভীষণ ভালো, যখন আসে যা বলা হয় করে, আবার না বললেও ও নিজে থেকেও কিছু কিছু করে। তো এই দেখো আমার ননদ কিন্তু খুব সুন্দর ঘুগনিটা রান্না করেছিল, পরে তো ভয়েসটা দিচ্ছি সেই কারণে তোমাদের বলতে পারলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন জিরা লঙ্কার গুঁড়ো সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে, আর দিয়েছে টমেটোর সস। তো এই দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে আলু আর মটর সিদ্ধ করে রাখা ওটা ঢেলে দিল। তো দেখো এবার হচ্ছে ভালো করে মশলার সাথে মটর আলুটাকে মিশিয়ে নেবে। আর এই দেখো এদিকে কিন্তু ঘুগনি একদম কমপ্লিট। এবারে হচ্ছে নামানোর আগে একটু দিয়ে দিতে হবে গরম মশলা, তো সেটাই ও আর কি দিয়ে দিচ্ছে। ডিমের রেসিপি, ঘুগনি রেসিপি তো অনেক দিদিভাই আছে আমার থেকে অনেক অনেক ভালো রান্না করে, কিন্তু আমি যেটা করি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি তো মাছের ডিমটা আমি শেয়ার করলাম, আর হচ্ছে আমার ননদ যেভাবে ঘুগনি রান্না করে সেটাও হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চলে আসলাম বন্ধুরা একবারে ডিনার নিয়ে। ছেলে প্লেগুলো সবার খাওয়া হয়ে গেছে, বাকি রয়েছে ননদ, আমি আর তোমাদের দাদাভাই। তোমাদের দাদাভাই আসার পরে আমরা তিনজনাই এই দেখো এখানে লুচি ঘুগনি আর মিষ্টি তিনজনের জন্যই বেড়ে নিলাম। এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের, আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও দেখছে। ও কোনো সময় মানে যতক্ষণ বাড়িতে থাকে সব সময় অল টাইম ভিডিও দেখে। এদিকে আমার ননদ খেতে বসে গেছে, এদিকে আমি খেতে বসে গেছি, ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু ফোন নিয়েই ব্যস্ত, খেতে আসবে সেটা আর ও আসছে না। তার কারণ কি বলতো, আমাদের ক্যামেরা করে দিচ্ছিল। আর এ দেখো আমাদের লুচি খাওয়া কমপ্লিট। এবার আমি ফ্রিজ থেকে বার করে নিলাম
কোল্ড ড্রিঙ্কস। তো এবারে হচ্ছে তিনজনে মিলে কোল্ড ড্রিঙ্কস খাবো। আর এই লুচি টুচি খাওয়ার পরে একটু ঠান্ডা জাতীয় কিছু না খেলে না রাতে বেলায় অম্বল অম্বল হয়। তো সেই কারণে আর কি আমরা খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু প্রায় দিনই খাওয়ার চেষ্টা করি আর কি। কোল্ড ড্রিঙ্কস ঢালা কমপ্লিট, এবারই খাবো। তোমাদের দাদাভাই বলছে কি যে দুইজনে মিলে চেস করো, আর আমার ননদ বলছে মানে আমার ঠাকুর জামাই দেখবে তখন বাড়িতে গিয়ে বলবে যে আমার ননদ নাকি ভিডিও করা শিখছে। তো এই নিয়ে আমরা দুইজনে খুব হাসাহাসি করছি। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, তোমরা তো দেখতেই পেলে আজকে রাতে আমাদের লুচি ঘুগনি ডিনার আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। তো এটাই তো খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই যে যার মতন শুয়ে পড়েছে। আর ভিডিওটা একদম শেষ পর্যায়ে এবার হচ্ছে শেষ করব। আর আমাদের এখানে বৃষ্টি হয়েছে, মানে আমি জানি না বৃষ্টি হয়েছে, আমি বাবুকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেই ঘুমিয়ে গেছি, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল, ভাবছিলাম যে বৃষ্টি হবে। তোমাদের দাদাভাই বাড়ি এসে বলছে কি যে বৃষ্টি হয়েছে। আমার ননদ ও জেগেছিল, ও বলছে কি যে হ্যাঁ বৃষ্টি হয়েছে, কিন্তু আমি আজকে বৃষ্টিটা দেখে উনি তোমাদের সাথে সেই কারণে আর শেয়ার করি না। রাতের বৃষ্টি তো শেয়ার করা যায় না, হচ্ছে মানে অন্ধকারের বৃষ্টি। তো যাই হোক বন্ধুরা, চলো অনেক বকবকানি হলো। তো আজকে সারাদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর হচ্ছে ভিডিওটা বেশি বড় করছি না, এক পর্যন্ত রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। টাটা বাই সবাইকে, গুড নাইট।